সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। দিদার হোসেন পিন্টুর প্রতিবেদন। সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় তার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের ইমামতি করেন বাগিবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা শওকত আলী। জানাজায় এলাকার স্থানীয় লোকজন সহ মরহুমের আত্মীয়স্বজনরা অংশ নেন। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানী গুলশান থেকে র্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার ২৯ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালের সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী ৪ অর্থাৎ মনোহরদী বেলাব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, নুরুল মজিদ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা ও বাংলাদেশ যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ি এলাকায়। তার বাবা আইনজীবী এম এ মজিদ ও মা নূর বেগম। তার দাদা শুক্কুর মাহমুদ ১৯২৩ সালে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। নুরুল মজিদ ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস সহ একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পেশায় আইনজীবী নুরুল মজিদ বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পটপরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রীর নাম নাদিরা মাহমুদ। মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি ছাড়াও তার ২ কন্যা সন্তান রয়েছে।